আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ছিনতাই, চুরি, ডাকাতি রাজপথে বেড়ে গিয়েছে। তাই উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলন। দর্শক, ছাত্র জনতা সমন্বয়ক সবাই মিলে আন্দোলন করছে রাজপথে। পুলিশের ব্যারিকেড ভেঙে এই মুহূর্তে ঢাকার বিভিন্ন জায়গায় তারা স্লোগান দিচ্ছে। তাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। 24 ঘন্টার মধ্যে সেই জাহাঙ্গীর উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, কারণ তিনি প্রেস ব্রিফিং করেছেন, সেগুলো তিনি ঠিকঠাক করবেন। তা দর্শক, এখন ঢাকায় বিভিন্ন জায়গায়, শুধু ঢাকায় না, বিভিন্ন জায়গায় হচ্ছে স্বর্ণ ছিনতাই, মোবাইল ছিনতাই হচ্ছে। এলোপাতাড়ি দুর্বৃত্তরা কুপিয়ে স্বর্ণ, মোবাইল হাত থেকে কেড়ে নিয়ে যাচ্ছে, টাকা ছিনতাই করছে। গত রাতে যেটা ঘটেছে আনোয়ারের সঙ্গে, ঢাকা রাজধানী বনশ্রীতে 2 ভরি স্বর্ণ নিয়ে এবং সাথে 1 লক্ষ টাকা নিয়ে যখন বাসায় ফিরছেন, তখন তিনি দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়। তার শরীরে 4 রাউন্ড গুলি ছোড়ে এবং এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। দর্শক, কিন্তু সেই সময় দারোয়ান কিন্তু গেটে ছিল না, তালা মারা ছিল এবং তালাবদ্ধ ছিল গেট। দারোয়ানকে ডেকে নিয়েছিল বাসার মালিক এবং তাকে ভিডিও দেখাচ্ছিল। বিভিন্ন জায়গায় দুর্বৃত্ত বা সন্ত্রাস বেড়ে গিয়েছে, দুর্নীতি হচ্ছে, আর এগুলো থেকে তাকে সতর্ক থাকার কথা বলেছে। এখন সেই বাড়ির যে আনোয়ার ছিলেন, তার স্ত্রী, তার সন্তান, তারা দাবি করছেন যে সময় সেই আনোয়ার সাহেব দোকান থেকে আসছেন, সে সময় গেট কেন তালা দেওয়া থাকবে? তখন বাজে রাত আনুমানিক 10:45 কি বা 10টা, 11টার দিকে গেট কিন্তু তালাবদ্ধ হয়। হয়তো বা দারোয়ান জড়িত ছিল, আর অন্য কেউ জড়িত রয়েছে। তাহলে দারোয়ানকে কেন সেই সময়টা ডেকে নিয়ে মোবাইলে ভিডিও দেখাবে? অন্য সময় কেন দেখানো হলো না? দিনের বেলা বা বিকেল বেলায় রাত 10টার দিকে কেন? আর দারোয়ানকে ডেকে নিয়ে মোবাইলে ভিডিও দেখাচ্ছিল 3 তলায়, আর নিচে গেট তালাবদ্ধ ছিল। আর এটাই মনে করছে আনোয়ারের পরিবার যে এটা একটি ষড়যন্ত্র, তারা এই চক্রের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছেন। আর এই কারণে তার স্বামী আনোয়ারকে এলোপাতাড়ি কুপিয়েছেন এবং 4 রাউন্ড গুলি ছুড়েছে। তিনি হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। তার অবস্থা মোটেই ভালো না। 1 লক্ষ টাকা এবং 2 ভরি স্বর্ণ ছিনতাই করেছেন দুর্বৃত্তরা। তা দর্শক, এখন দারোয়ানের উপর অনেকটা চাপ পড়েছে, কারণ রাত 11টার পরে বা 11টার দিকে গেট তালাবদ্ধ হয়। তিনি কেন 10টার সময় গেট তালাবদ্ধ করলেন? আর গেটে না থেকে তিনি কেন সেই মালিকের রুমে চলে গেলেন 3 তলায় ভিডিও দেখার জন্য, যে ভিডিওতে দেখাচ্ছিল বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ভিডিওগুলো? তাহলে অবশ্যই তারা সম্পৃক্ততা রয়েছেন, এই সিকিউরিটি গার্ড বা নাইট গার্ড, এটা বলছেন সে আনোয়ারের পরিবার। কারণ বিকাল 4টা, 5টা বা 3টার দিকে ভিডিও দেখাতে পারতেন, বা তারপরও দেখাতে পারতেন। সন্ধ্যার দিকে 11টার সময় গেট তালা হয়, সেখানে রাত 10টার দিকে গেট তালা দেওয়া হলো। আর রাস্তায় চিৎকার করলো সেই আনোয়ারকে, যখন কোপায় এলোপাতাড়ি দুর্বৃত্তরা, যখন গুলি করে। আর সেই সময় আনোয়ারের পরিবার বারবার দারোয়ানকে বলেছে চাবি দেন, গেট খুলে দেন, কিন্তু তারা চাবি দেয়নি, গেট খুলে দেয়নি। তা দর্শক, এখান থেকে তাদের ভিতরে আরো সন্দেহ জাগে। তাদের সাথে আরো কেউ বাসার সম্পৃক্ততা রয়েছেন, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে বলেছেন এবং সেটা হচ্ছে পুলিশকে বলেছেন যে সিসি ফুটেজ শনাক্ত করে যে যারা দুর্বৃত্ত, যে 5 থেকে 7 জন হেলমেট পরে ছিনতাই করেছে স্বর্ণ এবং টাকা, তাদেরকে গ্রেপ্তারের তাগিদ দিয়েছেন এবং আলটিমেটাম করেছেন। আর জনতা, আমজনতা থেকে শুরু করে ছাত্র জনতা, তারা রাস্তায় নেমেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে পদে রয়েছেন, তার গাফিলতি রয়েছেন। তিনি যেভাবে দেশ চালাচ্ছেন, এভাবে দেশ চলতে পারে না, এটা জনগণের দাবি। কারণ বিভিন্ন যে সব জায়গা রয়েছেন, মোড় এলাকা রয়েছেন, তারপরে ফাঁকা এলাকা যেগুলোতে ছিনতাই বেশি হয়, সেগুলোতে পুলিশ, দারোয়ান, সিকিউরিটি গার্ড, বিভিন্ন ধরনের প্রশাসনকে নিয়োগ দেওয়া দরকার ছিল বা টহল বাড়ানো উচিত ছিল। সেগুলো উপদেষ্টা তিনি কিছুই করেনি, যার কারণে একটার পর একটা ছিনতাই হচ্ছে, মানুষ আহত হচ্ছে, মানুষকে এলোপাতাড়ি কুপিয়ে দিনে দুপুরে স্বর্ণ, চেন, মোবাইল ছিনতাই করছে দুর্বৃত্তরা। আর এর জোরালো দাবিতে জনগণ কিন্তু বিক্ষোভ করছে। তারা রাজপথে নেমেছে মিছিল নিয়ে উপদেষ্টার পদত্যাগের দাবিতে। তা দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে উপদেষ্টা রয়েছে, তিনি কতটুকু গুরুত্ব পালন করছেন এই পদে, তার পদত্যাগ করা জরুরি, উচিত কিনা, এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আমি এমডি রুবেল হোসেন। আল্লাহ হাফেজ।